ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফুঁসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে বিশাল মিছিল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, কেমন দেখছেন এখনকার অবস্থা? যেহেতু পুরো বাংলাদেশে এই নিয়ে বেশ আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, কি অবস্থা রাজশাহীতে এখন জানাবেন আমাদেরকে। মাহমুদ, এখন রাজশাহী মহানগরীর যে কুমারপাড়া রয়েছে, কুমারপাড়ায় যেখানে আওয়ামী লীগের অফিস ছিল, আসলে উপস্থিত হয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 5 আগস্টের পরে এই আওয়ামী লীগের অফিস কিছুটা ভাঙচুর ছিল, কিন্তু এখনও দোতলা অফিসটা টিকে রয়েছে। সে কারণে এখানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। সেই যে অফিসটি রয়েছে সেই অফিসটি এখন ঘুরিয়ে দেওয়া হবে, তেমনটি কিন্তু তারা বলেছেন। তো যেহেতু শিক্ষার্থীরা বলছেন যে তারা এই আন্দোলন চালাচ্ছেন হাদির মৃত্যুর প্রতিবাদে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের যে যা আছে সবগুলোই সরিয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু তারা বলছেন। সে জায়গা থেকেই তাদের যে মুভমেন্ট আন্দোলন, সে আন্দোলন করছেন। তারা আসলে হাদির মৃত্যুর খবরের পরেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যুক্ত হয়েছিলেন এবং ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্ট আছেন। সেখানে আমরা দেখেছি যে রাকসু এবং প্রচুর তো আমি একটু যদি বলেন, আপনিও তো এসেছেন না এই হাদির মৃত্যুর খবর শুনে? হাদির মৃত্যুর খবর শুনে আমাদের ভারতীয় আধিপত্য বিরোধী হাদি ভাই শক্ত কথা বলতো। এরকম কথা যে আমরা বলতে পারি আমার জীবন চলে যাক, আমাদের জীবন চলে গেছে, এখন আমরা শহীদ মৃত্যু চাই। হাদি প্রেরণা জাগিয়ে গেছে হক কথা সত্য কথা বলার জন্য। এরকম বহুত হাদি তৈরি হয়ে গেছে আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন, সব বহুত হাদি তৈরি হয়ে গেছে। আর আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের এই লাইট কেন বন্ধ করেছে এর জবাব চাই। কেন লাইট এই সময় বন্ধ করলো এর জবাব চাই রাজশাহীবাসীর কাছে। ধন্যবাদ। তো আসলে আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনে অনেক জনতাও যুক্ত হয়েছেন। তারা আন্দোলন করছেন এবং আন্দোলনে তারা যে তাদের যে ক্ষোভ এবং তাদের যে কষ্ট, সে কষ্টেও তারা এই প্রকাশ করছিলেন এই আন্দোলনের মধ্য দিয়ে। তো শিক্ষার্থীরা আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন, এরপরে নানা স্লোগান দিয়ে, ভারতীয় আগ্রাসন বিরোধী নানা স্লোগান দিয়ে তারা এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী সাহেববাজারে তারা উপস্থিত হন এবং সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন। এবং আমরা সেখানে শিক্ষার্থী যেমন রয়েছেন, জনতা কর্মকর্তা, তারা অনেকে যুক্ত হয়েছেন। এই যে হাদির মৃত্যু হলো, আসলে একটা খুবই অবর্ণনীয় একটা কষ্টের বিষয়। আপনি জানেন যে হাদি ছিল এই জুলাই বিপ্লবের একমাত্র সৈনিক, যার চেতনা সারা বাংলাদেশের মানুষ হচ্ছে যে তার আদর্শে বিশ্বাসী। এবং সেই মানুষের ভেতরে যেই কারফিউ ঢুকাই দিছিল শেখ হাসিনা, সেই কারফিউ ভেঙে দিছিল হাদি। এবং হাদি যেই ন্যারেটিভ, যেই বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ নিয়ে কাজ করতো হাদি। আর আজকে সেই হাদিকে ঘুরিয়ে দিল, মেরে ফেললো, হত্যা করলো সেই ফ্যাসিস্ট হাসিনা, সেই ভারতীয় আধিপত্যবাদের কায়েম করার জন্য। এটার মেন কারণ হচ্ছে বাংলাদেশকে তারা ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। তারা জানে না যে এই বাংলার মানুষ প্রত্যেককে এক একজন হাতি, এবং এই বাংলাদেশের মানুষ কখনোই ভারতের আধিপত্যবাদকে গ্রহণ করবে না। এবং সারা বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ এবং ভারত এবং রয়ের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ভেঙে টুকরো টুকরো করে দিবে। কারণ এই বাংলাদেশের মানুষের প্রতিটি রক্তের ফোঁটার ভিতরে রয়েছে হাদি, এবং হাদি কখনো মরবে না। হাদিরা, বিপ্লবীরা কখনো মরে না, বিপ্লবীরা বেঁচে থাকে সারা জীবন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতীয় আধিপত্য। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যে শিক্ষার্থী জনতার যে ক্ষোভ, সেই ক্ষোভটা আমরা শুনছিলাম। আমরা এখন দেখছি আস্তে আস্তে যে সামনে যে আওয়ামী লীগের আসলে অফিস ছিল, সেখানে কয়েকজন শিক্ষার্থী উঠেছেন, সেটা আসলে তারা ভাঙার চেষ্টা করছেন। তবে বুলডোজার আসলে সেটাকে আরও বুলডোজারের জন্য আসলে বাকি যারা শিক্ষার্থী রয়েছেন তারা অপেক্ষা করছেন। এখানে এখনও শত শত শিক্ষার্থী এবং জনতা তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা বলছেন যে আসলে এই যে হাদির যারা খুনি রয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে ভারতের
কাছ থেকে সেই স্লোগান, সেই বক্তব্যে তারা বলেছেন। এখানে রাকসুর নেতৃবৃন্দ ছিলেন, তারা কিন্তু বলছেন যে হাদির যারা খুনি রয়েছেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে। হাদির খুনিদেরকে ফিরিয়ে দেওয়া না হলে এখান থেকে ভারতীয় যে সহকারী হাই কমিশনের অফিস রয়েছেন সেটা তারা উচ্ছেদ করবেন, সেই কথাটা তারা বলেছেন। এবং আপনি দেখছেন যে একজন শিক্ষার্থী তার হাতুড়ি দিয়ে আসলে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিস ভাঙার চেষ্টা করছে। তো এখানে যেহেতু প্রচুর শিক্ষার্থী রয়েছেন এবং তারা আসলে বিক্ষোভে ক্ষোভে ফেটে পড়েছেন, সে জায়গা থেকেই তারা আসলে একটু বলেন যে আমি যে রাকসুর জিএসকে পেয়েছি সালাউদ্দিন আম্বার, তার কাছ থেকে একটু জানতে চাই এই যে হাদির যে মৃত্যু হলো সে বিষয়ে একটু বলেন। আসলে কিছুই বলার নাই। ভারতীয় আধিপত্যবাদী শক্তির ব্যাপারে জিরো টলারেন্স বাংলাদেশের। এই দেখেন এখানে হাজার হাজার হাদি আছে, শাহবাগে হাজার হাজার হাদি আছে। সারা বাংলাদেশের একটা জেনারেশন আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, ভারত বিরোধী একটা প্রজন্ম তৈরি হয়েছে। এই প্রজন্মের কয়জনকে মারবে তারা? হাদি আলহামদুলিল্লাহ হাদি শহীদ হয়ে গেছে। আমরা হাদির শাহাদাত, আল্লাহ যে হাদির শাহাদাত কবুল করছে, হাদিকে প্রিয় মানুষ হিসাবে আল্লাহ নিয়ে নিছে। এক শুক্রবারে হাদিকে আততায়ী গুলি করলো, আরেক শুক্রবারে তার শাহাদাতের সে পরম সৌভাগ্য সে লাভ করছে। আলহামদুলিল্লাহ হাদি শাহাদাত বরণ করছে। আমরাও তার পথে যেতে চাই। এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি জন্ম নেবে ইনশাল্লাহ। আমরা রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার তার কথা শুনছিলাম। তো এখন যেহেতু এই যে কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি আসলে আওয়ামী লীগের যে বুলডুজার নিয়ে আসার পরে এই অফিসটা ভাঙা হবে এমনটি কিন্তু বলেছেন। তার আগে আমরা দেখেছি নগরীর সাহেববাজার 0 পয়েন্টে সেখানে ছাত্র জনতার একটা সভা হয় এবং এখানে রাকসুর ভিপি তিনি বক্তব্য দেন। একইভাবে ইসলামী ছাত্র শিবিরে যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু সেখানে বক্তব্য দিয়েছেন এবং তারা একইভাবে বলেছেন যে এখানে ভারতের সাথে বাণিজ্য বন্ধ করতে হবে এবং ভারতের যে সহকারী হাই কমিশনের যে অফিস রয়েছে সে অফিসটাকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। এই ধরনের বক্তব্য তারা তাদের বক্তব্যে বলেছেন। তো আপনারা জানেন যে আসলে যে হাদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, তিনি আসলে সারা বাংলাদেশেই খুবই জনপ্রিয় একজন রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠছিলেন এবং জুলাই যোদ্ধা। তাকে আসলে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার প্রতিবাদেই এখানে শিক্ষার্থীরা সমবেত হয়েছেন এবং প্রথমে বিশ্ববিদ্যালয়ে তারা বিশ্ববিদ্যালয়ে একত্রিত হন। আমরা আসলে বুলডুজার দেখতে পাচ্ছি। তো আমরা আরও নেতাকর্মীদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব, একটু যদি বলেন। আসলে আজকে কি বলবো, এখানে বলার মতন কোনো ভাষা নাই। আজকে ফ্যাসিবাদের দোসররা আমাদের কি বলবো, বড় ভাই হাদি ভাইকে যেভাবে আসলে হত্যা করলো, ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর ইন্ডিয়া আমাদের সঙ্গে যে গাদ্দারিটা করতেছে, এই গাদ্দারির বিচার না হওয়া অবধি ইন্ডিয়ার হাই কমিশন বলেন আর যেটাই বলেন, ইন্ডিয়ার সকল কার্যক্রম যেন বাংলাদেশে নিষিদ্ধ হয়, এইটার জোর দাবি জানাচ্ছি। এটাই আমাদের সর্বোপরি চাওয়া ডক্টর ইউনূস সাহেবের কাছে। এটা আমাদের সর্বোপরি চাওয়া। তাকে যেভাবে বাংলার মাটিতে নিয়ে আসা হয়েছে তার প্রতি অবশ্যই একটা আস্থা নিয়ে জনগণ নিয়ে আসছে তাকে, তো সেই পূরণ করে। এটাই হচ্ছে আমাদের সর্বোপরি চাওয়া। ইন্ডিয়ার কোনো দোসর, আওয়ামী লীগের কোনো দোসর যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করতে না পারে আর ভবিষ্যতে, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। তো আমরা এক শিক্ষার্থীর কথা শুনছিলাম। তো আসলে এই কুমারপাড়াতে এখানে ছাত্র জনতা এখন পর্যন্ত রয়েছে। যেহেতু এর বাহিরেও আমরা দেখেছি যে জুলাই 36 মঞ্চ এবং এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও রাজশাহী মহানগরীর সাহেববাজারে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং তারাও হাদি হত্যা বিচার চেয়েছেন এবং ভারত থেকে যেন তাদের ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি তারা তুলেছেন। তো যেহেতু এখন পর্যন্ত এই কর্মসূচি চলছে, এখন কতক্ষণ পর্যন্ত এখানে শিক্ষার্থীরা ছাত্র জনতা থাকেন সে বিষয়টি আমরা পরবর্তীতে আরও